নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, ব্লগের শুরুতেই যে মন্দিরটা দেখলেন সেই মন্দিরটা শিয়ালদা লালগোলা রেলপথের একটা রেল স্টেশন সোনাডাঙ্গা। সেই সোনাডাঙ্গা গ্রামের একটা মন্দির, সে মন্দিরটা অন্নপূর্ণা মন্দির। এই সোনাডাঙ্গা যে রেল স্টেশন সেটা বেথুয়াডহরি রেল স্টেশনের ঠিক পরের রেল স্টেশন। তাই আপনারা রেলপথে যেমন যেতে পারেন তেমনি 34 নম্বর জাতীয় সড়ক ধরেও এই গ্রামে পৌঁছাতে পারেন। 34 নম্বর জাতীয় সড়ক ধরে গেলে বেথুয়াডহরি যে টোল প্লাজা, সেই টোল প্লাজা ছাড়িয়ে গিয়ে বাঁ হাতের রাস্তা ধরে আপনাকে সোনাডাঙ্গা গ্রামে পৌঁছাতে হবে। ভিউয়ার্স, সোনাডাঙ্গা যাওয়ার পথেই পড়বে বেথুয়াডহরি ফরেস্ট। সেই ফরেস্টের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, যে রাস্তাটা চলে গেছে দহগ্রাম বলে একটা গ্রামে। আমি আগেও এই গ্রামে গিয়েছি, কিন্তু এবার যেতে পারলাম না বর্ষাকাল হওয়াতে। রাস্তার অবস্থা খুবই খারাপ, বাইক নিয়ে যাওয়া অসম্ভব। তাই পায়ে হেঁটে খানিকটা ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করছি বেথুয়াডহরি ফরেস্ট। ভিউয়ার্স, আপনারা সামনে দেখতে পাচ্ছেন বেথুয়াডহরি টোল প্লাজা। এই টোল প্লাজা ছেড়ে গিয়ে বাঁ হাতে যে পিচ রাস্তা, সেই রাস্তা ধরে 1.5 কিলোমিটার মতন গেলে আপনারা এই সোনাডাঙ্গা গ্রামে এবং অন্নপূর্ণা মন্দিরের কাছে পৌঁছাতে পারবেন। ভিউয়ার্স, সোনাডাঙ্গার এই অন্নপূর্ণা মন্দিরটি স্থানীয় পূর্বতন জমিদার সিংহরায় বংশের দ্বারা প্রতিষ্ঠিত। এমন স্থাপত্য পশ্চিমবঙ্গে দ্বিতীয়টি নেই। মোহিত রায়ের লেখা নদিয়া জেলার পুরাকীর্তি গ্রন্থের থেকে জানা যায় মন্দিরটি 1249 বঙ্গাব্দে নির্মিত। মিস্ত্রি ছিলেন প্রাণকৃষ্ণ দাস। তবে তার কোনো প্রতিষ্ঠা ফলক এখন আর নেই। সম্ভবত 1307 বঙ্গাব্দে মন্দিরটি সংস্কার করা হয় এবং সেই সময় মিস্ত্রি ছিলেন রজনী দাস।
মন্দিরের গায়ে একটা সংস্কার ফলক লাগানো আছে। আগে মন্দিরের দোতলায় গর্ভগৃহে অষ্টধাতুর অন্নপূর্ণার মূর্তি প্রতিষ্ঠিত ছিল। এখন অন্নপূর্ণার একটা ফটো এবং রাধাকৃষ্ণের মাটির মূর্তি আছে। স্থানীয় লোকজনের কাছে জানা যায়, সিংহরায় বংশের লোকজন এখন অন্যত্র বসবাস করেন। কেউ বলেন তারা বেথুয়াডহরিতে থাকেন। তারা যাবার সময় তাদের সঙ্গে বিগ্রহ সঙ্গে নিয়ে গেছেন। ভিউয়ার্স, আপনারা শুনলে অবাক হবেন, এই মন্দির ভবনটি বছর 4 আগেও পোস্ট অফিস হিসেবে ব্যবহার হতো। প্রায় 200 বছরের পুরনো এই মন্দিরটি এক অসাধারণ স্থাপত্যের নমুনা, কিন্তু এটা দিন দিন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা দেখে খুব খারাপ লাগছে। ভিউয়ার্স, সোনাডাঙ্গা গ্রাম থেকে আমি পৌঁছেছিলাম নাকাশিপাড়ায়। নাকাশিপাড়া জমিদার বাড়ির ভিডিও আপনাদের পরের ব্লগে আমি দেখাবো, তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো। এরপরে আমি গিয়েছিলাম 34 নম্বর জাতীয় সড়ক ধরে পাগলাচণ্ডী। পাগলাচণ্ডী ব্রিজের উপর থেকে একটা ভবন আপনারা নিশ্চয়ই দেখতে পান। ভাগীরথীর ধারেই রাস্তার ঠিক ডান দিকে ব্রিজ থেকে দেখা যায় একটা খুব সুন্দর ভবন। সেই ভবনটা শঙ্কর দাস ব্যানার্জির বাড়ি। সেই শঙ্কর দাস ব্যানার্জি একজন বাঙালি রাজনীতিবিদ এবং ব্যারিস্টার ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার স্পিকার এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রীও ছিলেন। শঙ্কর দাস ব্যানার্জি ছিলেন কলকাতা হাইকোর্টের তার সময়ের একজন বিখ্যাত ফৌজদারি আইনজীবী। আপনারা জুলুবাবু বা সত্যব্রত মুখার্জির নাম নিশ্চয়ই শুনেছেন। কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ ছিলেন তিনি। সেই জুলুবাবুর মামা ছিলেন এই শঙ্কর দাস ব্যানার্জি। আপনারা নিশ্চয়ই যারা উত্তরবঙ্গে যান, পাগলাচণ্ডী ব্রিজের থেকে ডান দিকে তাকালে তার সুন্দর যে ভবনটা সেটা দেখতে পান। আমি আপনাদেরকে দেখাবো সেই বাড়িটা, তবে বাড়ির ভিতরে ঢোকার এখন অনুমতি নেই, তাই বাইরে থেকে যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
ভিউয়ার্স, ওই দূরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরেকটা ব্রিজ, যেটা পাগলাচণ্ডী রেল ব্রিজ। লালগোলাগামী ট্রেন এই ব্রিজের উপর দিয়ে যায়। বন্ধুরা, বিকেলের দিকে যখন আমি ফিরছিলাম তখন কৃষ্ণনগর পিডব্লিউডি মোড়ে এসে দেখলাম এখানে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ, যারা নবদ্বীপ ঘাট থেকে জল নিয়ে মাঝদিয়ার শিবনিবাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এখানে সবাই এসে জড়ো হচ্ছে পিডব্লিউডির মোড়ে। আমি রবিবারে গিয়েছিলাম, তার পরের দিন সোমবার ছিল, শ্রাবণ মাসের শেষ সোমবার। তাই এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছিল যারা শিবনিবাসে যাবে বাবার মাথায় জল ঢালার জন্য। ভিউয়ার্স, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো নদিয়া জেলার নাকাশিপাড়ার জমিদার বাড়ি এবং তার আশেপাশের খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। নমস্কার, আজকের মতো এখানে শেষ করছি।